হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর কিপিং কুল। চলে আসলাম একটা নিউ রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিতে থাকছে হচ্ছে কাস্টার্ড কুলফি। তো কাস্টার্ড কুলফি কীভাবে বানাতে হয় এটা রেসিপি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে কাঠবাদামটা আগে থেকে আমি কুচি করে নিয়েছি, এটা রেসিপির শেষে ব্যবহার করব। আর এখানে হচ্ছে আমি 4 প্রকারের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি হচ্ছে চীনাবাদাম। তো আপনার চাইলে যে কোনো দুটো বাদাম দিয়েও করতে পারবেন। তো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে এখন হচ্ছে এগুলোর একটা পাউডার তৈরি করে নিব। আর এই অস্বস্তিকর গরমে কিন্তু আমরা কম বেশি সবাই হচ্ছে বাজার থেকে আইসক্রিম কিংবা কুলফি কিনে খেয়ে থাকি। তো বাজার থেকে কিনে খেয়ে টাকা নষ্ট না করে আমরা কিন্তু চাইলে কম খরচে বাসায় এত মজাদার একটা কুলফি বানিয়ে খেতে পারি। তো এই তো আমার বাদামের পাউডারটা তৈরি হয়ে গেছে। আর সেম জারেই হচ্ছে এখন আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে 4-5টার মতো এলাচ, এটা ফ্লেভারের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিতে পারেন। তো এই তো আমি এটাকে এখন পাউডার করে নিচ্ছি। আর যেহেতু আজকে হচ্ছে কাস্টার্ড কুলফি বানাবো, তো এর জন্য তো কাস্টার্ড পাউডার মাস্ট লাগবেই। আর আজকে হচ্ছে আমি 1 লিটার দুধের হচ্ছে কাস্টার্ড কুলফিটা বানাবো। তো এর জন্য হচ্ছে ফুল ক্রিম যে লিকুইড দুধটা আমি সেটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। তো এই তো একটা প্যানের মধ্যে হচ্ছে আমি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে জাল করে নিব। আর কিছুটা দুধ হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আগে থেকে যে চিনি আর কাস্টার্ড পাউডারের যে একটা পাউডার বানিয়েছিলাম, তো সেটা অল্প অল্প করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিব। সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে দলা পেকে যাবে। তো অল্প অল্প করে দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আর সবগুলো কিন্তু মেশানোর পরে এত সুন্দর একটা কালার চলে আসছে। আর যখন আবার দুধের সঙ্গে মিলিয়ে দেবো তখন কিন্তু কালারটা একটু হালকা হয়ে যাবে। তো এদিকে হচ্ছে দুধটাও জাল হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগে থেকে যে বাদামের পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রাখতে হবে, একদম হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে নিচ থেকে লেগে যাবে। আগে থেকে দুধের সাথে যে চিনির পাউডার আর হচ্ছে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, যে এখন নাড়াচাড়া করে নিব। আর এটা কিন্তু বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। আর এখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসছে। আমি বারবার করে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার যে দুধের সাথে যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আর এখন হচ্ছে মিষ্টির স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে 1 চিমটি পরিমাণ হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে কিন্তু 1 চিমটি লবণ দিয়ে দিলে কিন্তু খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। আর এখানে কিন্তু সাইড থেকে দেখেন সর পড়ে গেছে। তো আমি এটা এখন দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে দিব। আর যত বেশি জ্বালানো হচ্ছে তত কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে, এটা কিন্তু আগের থেকে আরও বেশি ঘন হয়ে গিয়েছে এখন। তো এই তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে এটা একটু হালকা কুসুম গরম অবস্থায় উপর থেকে হচ্ছে আমি কুচি করা যে কাঠবাদামটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু এই কুলফিটা হচ্ছে আইসক্রিমের যে বক্সগুলো পাওয়া যায় সেই বক্সের মধ্যে এটাকে সেট করব। এই তো আইসক্রিমের বক্সের মধ্যে হচ্ছে আমি কুলফির যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। তো এই তো আমি সবগুলো ভরে নিলাম। আর এতটুকু পরিমাণে আমার বেঁচে গেছে, এটা হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিব। আর এখন হচ্ছে আইসক্রিমের স্টিকগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো এই তো আমার কুলফিটা একদম রেডি, এটা হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দিব। আর বাকি যে কুলফিটা ছিল সেটা হচ্ছে এরকম একটা বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে 24 ঘন্টাও রাখতে পারেন বা হচ্ছে 12 ঘন্টাও রাখতে পারেন। তো এই তো পরের দিন হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন হচ্ছে আপনাদের বের করে দেখিয়ে দেব যে এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এই তো
তো ফ্রিজ থেকে বের করে 1 মিনিট হচ্ছে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর দেখেন কত সুন্দরভাবে এটা একদম বক্স থেকে বের হয়ে আসতেছে। আর ট্রাস্ট মি, এই কুলফিটা কিন্তু অনেক বেশি মজার খেতে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই কুলফিটা ট্রাই করবেন। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।